আমরা সবাই জীবনে অনেক পরিকল্পনা করি, কোথায় যাব, কি করব, কিভাবে সময় কাটাবো। কিন্তু একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই, পরিকল্পনা আমরা করি আর সেই পরিকল্পনার সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটা নেন আল্লাহ। আজকের ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ না, এটা একটা জন্মদিনের গল্প, কিছু অপূর্ণ পরিকল্পনার গল্প, কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্তের গল্প, আর শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে ফিরে আসার গল্প। জুলাই মাসের শুরু, মনে একটা চিন্তা, এবার ছেলের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে পালন করব। অনেক ভিডিও দেখলাম, অনেক রিভিউ পড়লাম, কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। সংবাদের শুরু থেকেই জানিয়েছি, বান্দরবানের টিএনটি পাড়ায় পাহাড় ধসে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। চারদিকে শুধু একটাই খবর, ভারী বৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল, রেড অ্যালার্ট। মিসেস বাগিরা, হ্যালো বলে তো সবাইকে হাই বলে দাও। ওই সময় মনে হয়েছিল সব ইচ্ছে বোধহয় পূরণ হওয়ার জন্য হয় না, কিন্তু কি করব, সে সময় অলরেডি বাসের টিকিট বুকিং ডান, রিসোর্ট বুকিং ডান। এখন মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর তারপর একে একে সবার সাথে কন্ট্যাক্ট করা শুরু করলাম, বাস চলতেছি কিনা। প্রতিনিয়ত ম্যানেজারদের সাথে, মানে রিসোর্টের যারা ম্যানেজার তাদের সাথে কন্ট্যাক্ট করতেছি। সবাই বলতেছে আসেন ভাই, সমস্যা নাই। আবার নিউজে দেখতেছি বন্যার পরিস্থিতি, আর যেহেতু বর্ষার সিজন, সো এই সিজনে বৃষ্টি থাকবেই। তারপর অনেক কিছু চিন্তা ভাবনা করে আল্লাহর উপর ভরসা করে রওনা দিয়ে দিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল বৈশবী রিসর্টে, আর সেই রিসর্টের উদ্দেশ্যে রওনা দিই আমরা 12 তারিখ রাতে। কিন্তু সেখানে একটা চমক অপেক্ষা করছিল। আমি ভুল করে স্লিপার বাসের বদলে ডাবল ডেকার বুকিং করে ফেলি। আর কি আর করার, সেই লং জার্নি এবং প্রথম ধাক্কায় আমার টোটাল মুড সুইং হয়ে যায়। আমি পথের কোনো শুটই করতে পারিনি, কিন্তু সেই সকালটা অসাধারণ ছিল। সকালে যখন বৈশবী রিসর্টে পৌঁছালাম, মনে হচ্ছিল পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক টুকরো শান্তির জায়গায় চলে এসেছি। সুবহানাল্লাহ। রুমের ভিউ, এসি নেই, সব অ্যানালগ ফ্যান। এই ভিউটা বেশি সুন্দর, জানালার পাশ থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর রুমের অবস্থা এখন এই যে আমার ছেলে খেলনা টেলনা দিয়ে একদম চাতা করে রাখছে। ওয়াশরুমটা যদি দেখি, ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আছে, নতুন করা হয়েছে, খুব বেশি আপগ্রেড করা হয়নি। মানে পাহাড়ের উপর বাথরুম করতে করতে এরকম একটা ভিউ অসাধারণ। যাই হোক, ক্যামেরায় যতটা সুন্দর, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। চারদিকে পাহাড়, গাছ, নীরবতা। বেশ কয়েকটা ছোট ছোট কটেজ আছে, তারপর টেন্টের ব্যবস্থা আছে। যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে টেন্টে থাকতে চান, ক্যাম্পিং করতে চান, ক্যাম্পিং এর ব্যবস্থা আছে। প্লাস পাশাপাশি আপনার ট্রেকিং এর ব্যবস্থা আছে। যদিও আজকে আমরা ট্রেকিং করতে পারবো না, সাথে ছোট বাচ্চা আমার, সো ওরে নিয়ে খুব বেশি একটা যাওয়া যাবে না। যাও একটু সামনে গেছিলাম, দেখাই কি অবস্থা। এই দেখেন, জীবনে প্রথমবার চোখ আমার পায়ে লেগেছিল। সত্যি বলতে অনুভূতিটা ছিল অদ্ভুত। আর আমার ছেলে চোখ, পোকামাকড়, বনের শব্দ সবকিছু দেখে একেবারে হতবাক। তখনই বুঝলাম 2 রাত থাকা ঠিক হবে না। দেখতে দেখতে একটা দিন কেটে গেছে। আপনারা যারা আসবেন কাইন্ডলি কন্ট্যাক্ট করে রুম রেন্টগুলো কত সেটা একটু জেনে নেবেন, তাহলে হয়তো অনেকটা ভালো ডিসকাউন্টে হয়তো রুমগুলো পেয়ে যাবেন। বিভিন্ন সময় অফ সিজনগুলোতে বেশি ডিসকাউন্ট থাকে। প্ল্যান করছিলাম বৈশবী রিসর্টে 2 দিন থাকবো, বাট ছোট বাচ্চা নিয়ে আসার আগে এই সমস্ত জায়গায় একটু ভেবে চিন্তে আসবেন। তাই সিদ্ধান্ত বদলে পরদিনই রওনা দিলাম কক্সবাজারের পথে। 14 জুলাই আমার ছেলের জন্মদিন। হয়তো বড় কোনো অনুষ্ঠান ছিল না, অনেক অতিথিও ছিল না, কিন্তু ছিল আমাদের 3 জনের হাসি, একটা ছোট্ট কেক, আর এমন কিছু মুহূর্ত যেগুলো কোনো ক্যামেরাই পুরোপুরি ধারণ করতে পারে না। This is our room and view. আবহাওয়া তখনও আমাদের পরীক্ষা নিচ্ছিল, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো উত্তাল সমুদ্র। তবুও আমরা প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।
কারণ আনন্দ কখনো আবহাওয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে আপনি কার সাথে আছেন তার উপর। ডিভাইন ইকো রিসর্টে এসে মনে হচ্ছিল এই সফরের শেষটাও যেন ঠিক ততটাই সুন্দর হয়। This is sofa. দিস ইজ সোফা। কোনটা সোফা? দিস ইজ সোফা। This is table. দিস ইজ টেবিল। আর কি আছে বলো? তোমার প্যান্ট নামো। আর কি আছে বলো? AC. এসি। আর কি আছে? Fan. ফ্যান, এই যে ফ্যান, TV. টিভি, Furniture. ফার্নিচার, ফ্রিজ, Fridge. অনেক কিছুই আছে, তাই না? এটা কিনে দিবা আইসক্রিম? এগুলো নিচ্ছি আমরা। সাগরের ঢেউ, ছেলের হাসি, স্ত্রীর মুখের হাসি আর ক্যামেরার প্রতিটা ফ্রেম জীবনের স্মৃতি হয়ে রইল। এই ট্রিপ আমাকে একটা কথা আবারও মনে করিয়ে দিয়েছে, জীবনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না, আর সেইটাই হয়তো সবচেয়ে সুন্দর ব্যাপার। কারণ আমরা পরিকল্পনা করি, কিন্তু সবচেয়ে নিখুঁত পরিকল্পনা করেন আল্লাহ।